শুনশান নীরবতা রাস্তায় টহল দিচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। নেই তেমন যান চলাচল। বৃহস্পতিবার থমথমে পরিস্থিতি দেখা যায় ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেহ শহরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জারি করা হয়েছে কারফিউ। এ ঘটনায় বিরোধী কংগ্রেসকে দায়ী করেছে ক্ষমতাসীন বিজেপি। দলটির দাবি, বিক্ষোভকারীদের মধ্যে কংগ্রেসের এক কাউন্সিলরকে দেখা গেছে। ওই কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে জলবায়ু কর্মী সোনাম ওয়াংচুক দাবি করেন, লাদাখে কংগ্রেসের এমন প্রভাব নেই যে তারা শহরটিতে ৫,০০০ মানুষ একসঙ্গে জড়ো করবে। সহিংসতার দায় সোনাম ওয়াংচুকের ওপরও চাপিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও বহু বছর ধরে শান্তিপূর্ণ কর্মসূচি চালাচ্ছেন উল্লেখ করে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। আমি লাদাখের যুব সমাজকে বলতে চাই, আপনারা সহিংসতার পথে হাঁটবেন না। আপনাদের এই পদক্ষেপ আমার ৫ বছরের চেষ্টা বিফলে নিয়ে যাবে। পূর্ণাঙ্গ রাজ্যের দাবিতে টানা ১৫ দিন ধরে আমরণ অনশন করে লাদাখের কয়েক হাজার মানুষ। বুধবার ধর্মঘটের ডাক দেয়া হয়। পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘাত। ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয় বিজেপির কার্যালয় এবং লাদাখ হিল কাউন্সিল সেক্রেটারিয়েটে। এ সময় পুলিশের গুলিতে হতাহত হন বহু মানুষ। ২০১৯ সালে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়। বাসিন্দারা প্রথমে আনন্দিত হলেও অচিরেই রাজনৈতিক শূন্যতা, বেকারত্ব আর সাংবিধানিক সুরক্ষার অভাবে ক্ষোভ জমে। লেহ ও কার্গিলের সংগঠনগুলো মিলে গড়ে তোলে যৌথ মঞ্চ। নাদিম মারজান, সময় সংবাদ।